বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। এর খবর সব বাচ্চা কি আর মায়ের কোলে ফিরে আসতে পারে? ওয়েল ডান পিকু। ওয়েল ডান পিকু, থ্যাংক ইউ। রূপালীর খবর থেকে পিকু ওকে উদ্ধার করে নিয়েও এলো এত সহজে? তাহলে পুষ্পদি মধু সেই ফিরে এলোই? হ্যাঁ, তুমি দিদিভাইকে ছোট বড় কত কথা শোনাচ্ছিলে। হ্যাঁ মানছি দিদিভাই তোমার মেয়েকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু মধু তো ফিরে এসেছে। বড়দা আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, আমার পারলে ক্ষমা করে দিও। আমি জানি আমার মধুকে তুমি সত্যিই খুব ভালোবাসো। তোমার মেয়ে আমার মেয়ের মধ্যে কোনোদিনই কোনো তফাৎ করোনি। আসলে কি বলো তো বড়বৌদি, সেদিন না আমার মাথাটা ঠিক ছিল না, আমি তাই কি বলেছি আমি নিজেই জানি না, পারলে আমায় ক্ষমা করে দিও বড়। পুষ্পদি, আমি বুঝতে পেরেছি তোমার দোষ নেই। সেদিন তোমার মাথা গরম ছিল, তোমার মনে যা এসছে তুমি আমাকে বলেছো। বিশ্বাস করো আমি কিচ্ছু মনে করিনি। আমি তো একজন মা, বলো, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিলে তার কি অবস্থা আমি বুঝবো না? আমি সবটা বুঝি, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি, তাই তো আমার কিচ্ছু মনে করিনি। আজ দেখো ঠাকুরের দয়ায়, জগন্নাথ দেবের কৃপায় আমাদের মধু আমাদের কাছে ফিরে এসেছে। এটাই তো অনেক, বলো, উনি আমাদের সহায়। আজ আমার খুব আনন্দ হচ্ছে। জগন্নাথ দেব আমার কথা রেখেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মধুরানী, ফরফরানী, মায়ের কাছে ফিরে এসছো, তুমি তো আনন্দ হচ্ছে, তুমি তো হাসো, একটু দাঁতটা বার করো, একটু দেখাও সবাইকে কেমন হাসি হয়। হ্যাঁ, একটু হাসো, তুমি ওদিকে হাসো, তো হাসো। হাসো মধুরানী, আমার ছোট্ট মধুরানী। বাপরে বাপ, এই যাত্রায় রক্ষা পেয়েছি রে। সঞ্চিক না, ভগবান আমাকে আর কিছু দিক বা না দিক দিয়েছে একখানা মোক্ষম রিফ্লেক্স। ওর জন্যই না ঠিক সময় বুঝে আমি কেটে পড়েছি, নইলে কি হতো বলতো? ধরা পড়ে গেলে থাকতাম গারদের পেছনে রে। না না, প্রণাম না করে পারলাম না, মানে আপনি আছেন বলেই সত্যি বেঁচে গেলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু মন থেকে একটা কথা বলছি, এরপর আপনাকে একদম গুরুমা মানবো, আপনার কাছে আমি নাড়া বাঁধবো। না না, বলছি ওই সানিকে তাহলে একটা ফোন করে দেখে ফেলুন ও কোথায় আছে। হ্যাঁ, তখন খবর পাওয়া যাচ্ছে না ওর এখন। আরে তুই আমার ছেলেকে চিনিস না রে। ওকে না আমি আমার নিজের মতন করে তৈরি করেছি রে। হেভি স্মার্ট ছেলে, ঠিক সময় মতো চলে আসবে। তবু যখন বলছিস একটা করে দেখি। করুন করুন। সানি मेरा बच्चा, আরে কি ব্যাপার, ফোন বেজে যাচ্ছে, বাচ্চা ধরছে না। সানি, ম্যাডাম ওই মামারা আবার ধরে নিল না তো সানিকে? মাথা মোটা আছে তোর। আরে মামারা যদি ধরে নেবে তো তাহলে কি ফোনটা মামাদের কাছে থাকবে না? ফোনটা এমনি বেজে যাবে। হ্যালো সানি, আরে তুই ফোনটা ধরছিস না কেন রে? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি আমি কিছু করিনি, আমি কিছু জানি না। হ্যালো, কোথায় আছেন আপনি? কে বলছেন আপনি? কোথায় থেকে বলছেন আপনি? মন্দির বাড়ি জঙ্গলে। কি মন্দির বাড়ির জঙ্গল? তার মানে সানি ওখান থেকে পালায়নি?
মন্দির বাড়ির জঙ্গলে ওখানেই আছে মালটা, ওখানেই কেলি আছে। কি করছিস কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? গাড়িটা স্টার্ট দে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। যা। হ্যাঁ। মধুরানী, এবার চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি তোমাকে। চলো 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 চলো। পিকু, ওদিকে রূপালীদের কোনো খোঁজ পেলে? এখনো পাইনি, টিম খুঁজছে সব দিকে, কিন্তু এখনো ট্রেস করা যায়নি। রূপালীর সাথে আবার ওই ফুলদাটাও জুটেছে, দুটো শয়তান এক ছাদের তলায়। ভবিষ্যতে আরো বড় কিছু ঘটনা ঘটাতে পারে, আমাদের খুব সাবধানে থাকতে হবে। কিছু একটা ঘটবে। ওইদিকে তাকিয়ে আছো কেন? বৌদি, আমার একটা সত্যি কথা বলবে? এমন কি কিছু আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ? মানে এরকম কিছু যেটা আমার জানা উচিত, কিন্তু তুমি তাও আমায় বলছো না? না, কি কি থাকবে? না, আমার মনে হচ্ছে, মানে ধরো এই লাস্ট কদিন তুমি যেভাবে এই পুরো তদন্তে আমাকে সাহায্য করলে, ধরো চম্পার বাড়িতে তল্লাশি দেওয়ার ইনস্ট্রাকশন দেওয়া থেকে শুরু করে আমার সাথে যেভাবে তুমি ডিসকাস করছো পুরো বিষয়টা নিয়ে, বা যেভাবে সূত্রগুলো জোগাড় করছো, সেগুলো ইউজ করছো, এই পুরো ব্যাপারটা কি শুধুই মধুকে খোঁজার জন্য? হতেই পারে, কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে তুমি যেভাবে কাজ করছো সেভাবে কিন্তু নর্মাল একটা লোক করে না। আমাদের ডিপার্টমেন্ট এইভাবে কাজ করে। আমি ভুলও হতে পারি, আর এমন হতে পারে তুমি আমায় বলতে চাও না, তাহলে আমি তোমায় জোর করবো না। কিন্তু এটুকু তুমি নিশ্চয়ই জানো যে আমাকে তুমি ভরসা করতেই পারো। যাই হোক, এখন আমি আসি। পিকু, একটা কথা বলবো তোমাকে, রশনিকেও বলতে পারবে না। আমি তোমাদের ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি, আমার কোড নাম জয়া। অনেক ধন্যবাদ ম্যাডাম। আজ থেকে আপনার কোড নাম হবে জয়া। ওয়েলকাম টু আওয়ার টিম ম্যাডাম। বৌদি, তুমি কি পারট করলাম? বৌদি, এত বড় একটা খবর, আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। সরি। আমি কাউকে কিচ্ছু বলবো না, রশনিকেও বলবো না। এবার মনে হচ্ছে ফাইনালি এতদিন আমাদের ডিপার্টমেন্ট যেটা করতে পারেনি, তোমার আর আমার টিম মিলে সেইটা করতে পারবে। রূপালী আর রূপালীর গ্যাংকে আমরা ধরে ফেলবই। ধরতে তো হবেই।